কি করছিলে তুমি? কিছু না স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 20 এপ্রিল 2026। আমি আপনাদের বন্ধু। আমাদের আজকের আলোচনা সাধারণ কোনো রিভিউ নয়। আজ আমরা এমন গভীরে যাব যা আগে কেউ দেখেনি। গরিব ঘরের রাজপুত্র নাটকটি শুধু একটি গল্প নয়, এটি একটি গোলক ধাঁধা। এখন থেকে সপ্তাহে 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমরা মুখোমুখি হব নতুন রহস্যের। আজ 17তম পর্বের প্রতিটি সেকেন্ডের অ্যানালিসিস হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো, বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো, এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আমি সব কমেন্ট পড়ি। আজ ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদের নাম ঘোষণা করব। 17তম পর্বের শুরুটা মনে আছে? সেই চাপা উত্তেজনা, বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে কি চলছিল? আপনারা খেয়াল করেছেন কি, যখন ওই গোপন তথ্যের ফাইলটি হাত বদল হচ্ছিল তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন ছিল? ডিরেক্টর সেখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছেন। মেঘলার চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কতটা ভেঙে পড়েছে, কিন্তু তবুও তার জেদ হারায়নি। বন্ধুরা, এখন আমি একটু থামছি। আপনারাই বলুন, মেঘলার ওই চোখের চাহনিতে কি ভয়ের চেয়ে প্রতিশোধের আগুন বেশি ছিল? কমেন্টে লিখুন। 17তম পর্বে অনিকের অবস্থানটা দেখুন। সে কি ভিলেনদের দলে, নাকি সে নিজেও কোনো বড় ষড়যন্ত্রের শিকার? আমার মনে হয় অনিক একটা দাবার গুটি। তার প্রতিটি ডায়ালগ, তার প্রতিটি নিঃশ্বাস, সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনারা কি একমত? চলুন এবার চরিত্রগুলো নিয়ে কথা বলি। মেঘলা চরিত্রটি যেভাবে বিবর্তিত হচ্ছে তা অতুলনীয়। আগে সে ছিল অবলা, এখন সে একজন যোদ্ধা। আমাদের সমাজে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের পরিণতি কি মেঘলার মতো হয়? এই অংশটা নিয়ে আমি আপনাদের সাথে বিতর্ক করতে চাই। আপনারা কি মনে করেন মেঘলা শেষ পর্যন্ত জিতবে? ভিলেন চরিত্রটি এতই ধূর্ত যে সে সরাসরি সামনে না এসে পেছন থেকে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে। আমাদের রিয়েল লাইফ পলিটিক্সের সাথে কি এর কোনো মিল খুঁজে পান? আগামী মঙ্গলবার দুপুর 12টার পর্বে কি হতে যাচ্ছে? আমি 18তম পর্বের জন্য 3টে বড় প্রেডিকশন দিচ্ছি। 1. ফাইনাল টেস্ট। এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি একটি ইমোশনাল ব্লাস্ট। সম্ভবত এখানে মেঘলা তার বুদ্ধির জোরে এমন কিছু প্রমাণ করবে যা সবাইকে স্তব্ধ করে দেবে। 2. নতুন চরিত্রের এন্ট্রি। আমার কাছে খবর আছে এই পর্বে একজন নতুন মানুষ আসবে যে পুরো গেম উল্টে দেবে। 3. অনিকের সিদ্ধান্ত। অনিক কি এবার মেঘলার পাশে দাঁড়াবে, নাকি সে এমন এক ভুল করবে যা চিরস্থায়ী ক্ষতি বয়ে আনবে? আপনারা কি মনে করেন অনিক এবার সঠিক সিদ্ধান্ত নেবে? আপনার উত্তর কমেন্টে জানান। আমি দেখছি এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে ঢাকা এবং চট্টগ্রাম থেকে। ধন্যবাদ তোমাদের। গত ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন, আমি কয়েকজনের নাম নিতে চাই। এখানে কিছু নাম নিন। আপনাদের আইডিয়াগুলো অসাধারণ। একজন লিখেছেন যে মেঘলা নিজেই তার নিজের উকিল হয়ে লড়বে। এটা কি সম্ভব? আপনারা কি বলেন? বন্ধুরা, 40 মিনিট কিন্তু চোখের পলকে চলে যাচ্ছে। আমি চাই তোমরা 18তম পর্ব দেখার আগে এই ভিডিওটি একবার হলেও দেখে নাও, কারণ ওই পর্বের প্রতিটি সেকেন্ডে আপনারা এই ভিডিওর কথা মনে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের এই রহস্য সমাধানের পরিবারে যোগ দাও। মঙ্গলবার দুপুর 12টায় দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকটি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গরিব ঘরের রাজপুত্র নাটকের কোন চরিত্রটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরুতেই তোমাদের জন্য একটা বড় আপডেট। গরিব ঘরের রাজপুত্র নাটক এখন থেকে সপ্তাহে 3টি করে এপিসোড আসতে চলেছে। তাই কেউ ভিডিওটা স্কিপ করো না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের এই ভিডিওতে আমি পুরো শিডিউল, নতুন আপডেট আর সামনে কি হতে যাচ্ছে সব কিছু পরিষ্কারভাবে বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আজকের আপডেট এবং প্রেডিকশনগুলো মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা কথা, আপনারা ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু কমেন্ট পড়তে খুব ভালোবাসি। 17তম পর্বের চুলচেরা বিশ্লেষণ। তো বন্ধুরা, আপনারা যারা 17তম পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। শুরু থেকেই গল্পের যে গতি ছিল তাতে মনে হচ্ছিল এই বুঝি কোনো বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। 17 নম্বর পর্বে আমরা দেখলাম প্রতিটি চরিত্র যেন এক একটা মুখোশ পরে আছে। মেঘলা, যে কিনা পুরো গল্পের কেন্দ্রবিন্দু, সে আজ বড় অসহায়।
তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন এক একটি কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তার চারপাশের মানুষগুলো, যাদের সে একসময় নিজের বলে ভেবেছিল, তারাই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যটি ছিল ওই গোপন তথ্য পাচারের ঘটনাটি। যখনই মনে হলো সত্যটা সামনে বেরিয়ে আসবে, ঠিক তখনই দৃশ্যপট বদলে গেল। সন্দেহ, ভয় আর অবিশ্বাসের যে জাল তৈরি হয়েছে, তাতে এখন মেঘলা একা হয়ে পড়েছে। অনিকের কথা না বললেই নয়। সে এখন সত্য আর আবেগের মাঝামাঝি এক দোলাচলে আটকা পড়ে গেছে। ভালোবাসা নাকি বিচার, কোনটা বেছে নেবে সে? এই কনফিউশনই আমাদের দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। গল্পের ভেতরের খেলা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গল্পের পেছনে কেউ একজন কলকাঠি নাড়ছে, কেউ একজন খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা গভীর ষড়যন্ত্র। মেঘলার মানসিক শক্তি সত্যিই প্রশংসনীয়। এত চাপ, এত অপমান, তারপরেও সে ভেঙে পড়ছে না, বরং তার লড়াই করার জেদটা যেন আরও বাড়ছে। আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সম্পর্কের টানাপোড়েন যেখানে আইনের হাত ধরেছে, সেখানে কোনো কিছুই আর আগের মতো থাকার সুযোগ নেই। 18তম পর্বের বিশেষ পূর্বাভাস, প্রেডিকশন। এবার আসা যাক আসল কথায়। সামনের 18তম পর্বে কি হতে যাচ্ছে? আগামী মঙ্গলবার দুপুর 12টার পর্বে আমরা এমন কিছু দেখতে পারি যা আপনার ধারণার বাইরে। সবচেয়ে বড় ফোকাস থাকবে সেই ফাইনাল টেস্টের উপর। এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি হলো মেঘলার নির্দোষ প্রমাণ হওয়ার শেষ সুযোগ। তবে ষড়যন্ত্রকারীরা কি এত সহজে সত্যকে সামনে আসতে দেবে? আমার মনে হয় না। তারা হয়তো শেষ মুহূর্তে কোনো নতুন ফাঁদ বাঁধবে। আমার প্রেডিকশন হলো 18তম পর্বে আমরা অনিকের চরিত্রে এক বড় পরিবর্তন দেখতে পাবো। সে যদি এবারও অন্ধ আবেগের বশবর্তী না হয়ে যুক্তির পথে হাঁটে, তবেই মেঘলার মুক্তি সম্ভব। এছাড়া এমন কোনো গোপন প্রমাণ বা নতুন চরিত্রের এন্ট্রি হতে পারে যা পুরো গেম বদলে দেবে। অবশ্যই আমি আপনার নাটকের স্ক্রিপ্টটিকে আরও বেশি নাটকীয়, গম্ভীর এবং দীর্ঘ করছি, যাতে এটি একটি প্রফেশনাল রিভিউ ভিডিওর মতো শোনায়। এবারের ভাষাটি একটু বেশি মুভি বা ড্রামা অ্যানালিসিসের স্টাইলে সাজিয়েছি। ভিডিও স্ক্রিপ্ট: গরিব ঘরের রাজপুত্র, 17তম পর্বের ময়নাতন্ত্র এবং 18তম পর্বের মহাযুদ্ধ। ভিডিওর শুরুতে কিছুটা রহস্যময় এবং গম্ভীর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে যা এখন আমাদের সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জি হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি বিশাল ঘোষণা আছে। আপনারা যারা অধীর অপেক্ষা করেন, তাদের জন্য সুখবর। এখন থেকে এই নাটকটি আপনারা সপ্তাহে মোট 3 দিন উপভোগ করতে পারবেন। নতুন শিডিউল অনুযায়ী প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় আমাদের চ্যানেলে নতুন এপিসোড প্রচারিত হবে। তাই সময়গুলো ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ এই ড্রামা এখন চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমরা 17তম পর্বের প্রতিটি খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করব এবং 18তম পর্বের জন্য এমন কিছু প্রেডিকশন দেব যা হয়তো আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত অনেক রহস্য লুকিয়ে আছে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি জানতে চাই আমাদের এই নাটকটি বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখা হচ্ছে। 17তম পর্বের ব্যবচ্ছেদ, সন্দেহের বেড়াজাল। তো বন্ধুরা, আপনারা যারা 17তম পর্বটি দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। শুরু থেকেই গল্পের যে গতি ছিল, তাতে মনে হচ্ছিল এই বুঝি কোনো বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। 17 নম্বর পর্বে আমরা দেখলাম প্রতিটি চরিত্র যেন এক একটা মুখোশ পরে আছে। মেঘলা, যে কিনা পুরো গল্পের কেন্দ্রবিন্দু, সে আজ বড় অসহায়। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন এক একটি কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তার চারপাশের মানুষগুলো, যাদের সে একসময় নিজের বলে ভেবেছিল, তারাই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যটি ছিল ওই গোপন তথ্য পাচারের ঘটনাটি। যখনই মনে হলো সত্যটা সামনে বেরিয়ে আসবে, ঠিক তখনই দৃশ্যপট বদলে গেল। সন্দেহ, ভয় আর অবিশ্বাসের যে জাল তৈরি হয়েছে, তাতে এখন মেঘলা একা হয়ে পড়েছে। অনিকের কথা না বললেই নয়। সে এখন সত্য আর আবেগের মাঝামাঝি এক দোলাচলে আটকা পড়ে গেছে। ভালোবাসা নাকি বিচার, কোনটা বেছে নেবে সে? এই কনফিউশনই আমাদের দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। গল্পের ভেতরের খেলা।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গল্পের পেছনে কেউ একজন কলকাঠি নাড়ছে, কেউ একজন খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা গভীর ষড়যন্ত্র। মেঘলার মানসিক শক্তি সত্যিই প্রশংসনীয়। এত চাপ, এত অপমান, তারপরেও সে ভেঙে পড়ছে না, বরং তার লড়াই করার জেদটা যেন আরো বাড়ছে। আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সম্পর্কের টানাপোড়েন যেখানে আইনের হাত ধরেছে, সেখানে কোনো কিছুই আর আগের মতো থাকার সুযোগ নেই। 18তম পর্বের বিশেষ পূর্বাভাস, প্রেডিকশন। এবার আসা যাক আসল কথায়। সামনের 18তম পর্বে কি হতে যাচ্ছে? আগামী মঙ্গলবার দুপুর 12টার পর্বে আমরা এমন কিছু দেখতে পারি যা আপনার ধারণার বাইরে। সবচেয়ে বড় ফোকাস থাকবে সেই ফাইনাল টেস্টের উপর। এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি হলো মেঘলার নির্দোষ প্রমাণ হওয়ার শেষ সুযোগ। তবে ষড়যন্ত্রকারীরা কি এত সহজে সত্যকে সামনে আসতে দেবে? আমার মনে হয় না। তারা হয়তো শেষ মুহূর্তে কোনো নতুন ফাঁদ বাঁধবে। আমার প্রেডিকশন হলো 18তম পর্বে আমরা অনিকের চরিত্রে এক বড় পরিবর্তন দেখতে পাবো। সে যদি এবারও অন্ধ আবেগের বশবর্তী না হয়ে যুক্তির পথে হাঁটে, তবেই মেঘলার মুক্তি সম্ভব। এছাড়া এমন কোনো গোপন প্রমাণ বা নতুন চরিত্রের এন্ট্রি হতে পারে যা পুরো গেম বদলে দেবে। অবশ্যই আমি আপনার নাটকের স্ক্রিপ্টটিকে আরও বেশি নাটকীয়, গম্ভীর এবং দীর্ঘ করছি, যাতে এটি একটি প্রফেশনাল রিভিউ ভিডিওর মতো শোনায়। এবারের ভাষাটি একটু বেশি মুভি বা ড্রামা অ্যানালিসিসের স্টাইলে সাজিয়েছি। ভিডিও স্ক্রিপ্ট: গরিব ঘরের রাজপুত্র, 17তম পর্বের ময়নাতন্ত্র এবং 18তম পর্বের মহাযুদ্ধ। ভিডিওর শুরুতে কিছুটা রহস্যময় এবং গম্ভীর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে যা এখন আমাদের সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জি হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি বিশাল ঘোষণা আছে। আপনারা যারা অধীর অপেক্ষা করেন তাদের জন্য সুখবর। এখন থেকে এই নাটকটি আপনারা সপ্তাহে মোট 3 দিন উপভোগ করতে পারবেন। নতুন শিডিউল অনুযায়ী প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় আমাদের চ্যানেলে নতুন এপিসোড প্রচারিত হবে। তাই সময়গুলো ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ এই ড্রামা এখন চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমরা 17তম পর্বের প্রতিটি খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করব এবং 18তম পর্বের জন্য এমন কিছু প্রেডিকশন দেব যা হয়তো আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত অনেক রহস্য লুকিয়ে আছে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি জানতে চাই আমাদের এই নাটকটি বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখা হচ্ছে। 17তম পর্বের ব্যবচ্ছেদ, সন্দেহের বেড়াজাল। তো বন্ধুরা, আপনারা যারা 17তম পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। শুরু থেকেই গল্পের যে গতি ছিল তাতে মনে হচ্ছিল এই বুঝি কোনো বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। 17 নম্বর পর্বে আমরা দেখলাম প্রতিটি চরিত্র যেন এক একটা মুখোশ পড়ে আছে। মেঘলা, যে কিনা পুরো গল্পের কেন্দ্রবিন্দু, সে আজ বড় অসহায়। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা যেন এক একটি কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তার চারপাশের মানুষগুলো, যাদের সে একসময় নিজের বলে ভেবেছিল, তারাই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যটি ছিল ওই গোপন তথ্য পাচারের ঘটনাটি। যখনই মনে হলো সত্যটা সামনে বেরিয়ে আসবে, ঠিক তখনই দৃশ্যপট বদলে গেল। সন্দেহ, ভয় আর অবিশ্বাসের যে জাল তৈরি হয়েছে তাতে এখন মেঘলা একা হয়ে পড়েছে। অনিকের কথা না বললেই নয়। সে এখন সত্য আর আবেগের মাঝামাঝি এক দোলাচলে আটকা পড়ে গেছে। ভালোবাসা নাকি বিচার, কোনটা বেছে নেবে সে? এই কনফিউশনই আমাদের দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। গল্পের ভেতরের খেলা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গল্পের পেছনে কেউ একজন কলকাঠি নাড়ছে, কেউ একজন খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা গভীর ষড়যন্ত্র। মেঘলার মানসিক শক্তি সত্যিই প্রশংসনীয়। এত চাপ, এত অপমান, তারপরেও সে ভেঙে পড়ছে না, বরং তার লড়াই করার জেদটা যেন আরো বাড়ছে। আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সম্পর্কের টানাপোড়েন যেখানে আইনের হাত ধরেছে, সেখানে কোনো কিছুই আর আগের মতো থাকার সুযোগ নেই। 18তম পর্বের
আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 20 এপ্রিল 2026। আমি আপনাদের বন্ধু। আমাদের আজকের আলোচনা সাধারণ কোনো রিভিউ নয়। আজ আমরা এমন গভীরে যাব যা আগে কেউ দেখেনি। গরিব ঘরের রাজপুত্র নাটকটি শুধু একটি গল্প নয়, এটি একটি গোলক ধাঁধা। এখন থেকে সপ্তাহে 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমরা মুখোমুখি হব নতুন রহস্যে। আজ 17তম পর্বের প্রতিটি সেকেন্ডের অ্যানালিসিস হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো, বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো, এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আমি সব কমেন্ট করি। আজ ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদের নাম ঘোষণা করব। 17তম পর্বের শুরুটা মনে আছে? সেই চাপা উত্তেজনা, বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে কি চলছিল? আপনারা খেয়াল করেছেন কি, যখন ওই গোপন তথ্যের ফাইলটি হাত বদল হচ্ছিল তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন ছিল? ডিরেক্টর সেখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছেন। মেঘনার চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কতটা ভেঙে পড়েছে, কিন্তু তবুও তার জেদ হারায়নি। বন্ধুরা, এখন আমি একটু থামছি। আপনারাই বলুন, মেঘনার ওই চোখের চাহনিতে কি ভয়ের চেয়ে প্রতিশোধের আগুন বেশি ছিল? কমেন্টে লিখুন। 17তম পর্বে অনেকের অবস্থানটা দেখুন। সে কি তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি একটি গভীর আলোচনায়। আমরা আজ এমন এক গল্পের ব্যবচ্ছেদ করছি যা কেবল নাটক নয়, আমাদের সমাজের দর্পণ। গরিবের রাজপুত্র কেন নাটকে মানুষের রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে? কেন আমরা সবাই মহিলার জন্য এত আবেগন? আজ আমরা কোনো সাধারণ পরিচালনা সেভাবে থাকবো না। আজ আমরা নাটকের প্রতিটি স্তরে মিথ্যে এবং সত্যগুলোকে আলাদা করব। আমার দর্শকদের জন্য একটি বিশাল আপডেট। এখন থেকে আমাদের শিডিউল হলো শনি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 10টা। আজ আমরা 17তম পর্বের সেই কুখ্যাত ষড়যন্ত্র এবং 18তম পর্বের সেই রহস্য ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তোমরা যারা ভিডিওটি দেখছো, এখনই কমেন্টে তোমাদের প্রিয় জেলার নাম লিখে দাও। আমি আজকে পুরো ভিডিওতে তোমাদের সাথে কথোপকথন চালিয়ে যাব। 17তম পর্বে পুরো এপিসোডটা কি তোমরা খেয়াল করেছো? দৃশ্যগুলো ছিল অনেকটা দাবা খেলার মতো। তোমরা কি খেয়াল করেছো ওই গোপন ফাইল হস্তান্তরের সময় মেলার চোখের ভাষা? সে জানতো সে ধরা পড়ছে। তো বন্ধুরা, গরিবের রাজপুত্র নাটকটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ আছে। গরিবের রাজপুত্র নাটকটি এখন সবার মনে জায়গা করে নিয়েছে। তো আমরা জানতে চাই যে গরিবের রাজপুত্র নাটকটি আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কোন চরিত্রটি সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন চরিত্রটি আপনাদের জীবনের সঙ্গে মিলে যায় সেটাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই আমাদের যে টপ লিস্টে যে কমেন্ট থাকবে তাদেরকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করব। যারা আমাদের টপ লিস্টে থাকবে তাদেরকে আমরা সামনে বিজয়ী হিসেবে পুরস্কৃত করব। তো আপনারা বিজয়ী হতে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে বিজয়ী হয়ে যান। আর হ্যাঁ, আমরা খুব শীঘ্রই আপনাদের এই পুরস্কারটি আপনাদের হাতে তুলে দেব। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে আপডেট চলে যায়। যদি আপনারা বেল আইকনটি বাজিয়ে না রাখেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেটগুলো যাবে না। এই জন্য সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, গরিবের রাজপুত্র নাটকটি এখন শুধু একটি নাটকের সীমাবদ্ধ নেই, এটি এখন আমাদের জীবনের গল্প হয়ে উঠেছে। এটা আমাদের জীবনের সবার গল্প, আপনার গল্প, আমার জীবনের গল্প। তো এই গল্পটি আমার হৃদয় জায়গা করে নিচ্ছে। এই নাটক থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে এটা শুধু নাটক নয়, এটা একটা শিক্ষণীয় ভিডিও। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন যে অর্থ সম্পদ হলেই মানুষ তার চরিত্র পাল্টে দেয়। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় যে জিনিসটা নিতে হবে যে অর্থ সম্পদ হলে আমাদেরকে পরিবর্তন হওয়া যাবে না, আমাদের মানুষের মানুষ হতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা, ঘুরে ঘুরে রাজপথ নাটকটি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘুরে ঘুরে রাজপথ নাটকটি এখন আর নাটক নেই, এটি হচ্ছে আমাদের জীবনের সঙ্গে মিলে গেছে। এটা আমাদের জীবনের গল্প, আমাদের সমাজের গল্প, আমাদের সবার গল্প। এই নাটকটি আমাদেরকে শেখায় যে টাকা হলে মানুষ বদলে যায়, যে টাকা হলে মানুষ তার অতীত ভুলে যায়। তো এই নাটকটি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে টাকা সম্পত্তি হলে নিজের অতীতকে ভুলে যাওয়া যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই নাটকের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো এই নাটকটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের টাকা পয়সা হলে তার অতীত ভুলে যাওয়া যাবে, তার অতীতকে মনে রাখতে হবে। আর যে অতীতকে মনে রাখতে হবে সে জীবনে সফল হতে পারবে, আর যে অতীতকে মনে রাখতে পারবে না সে জীবনে সফল হতে পারবে না। কারণ টাকা পয়সা হলেই সবকিছু হয় না, মানুষের মতো মানুষ হতে হয়। তো এই নাটকটা আমাদেরকে শেখায় যে আমরা এখান থেকে শিক্ষা নেব যে এই নাটকটি আমাদের জীবনে কতটা ভূমিকা রাখে। তো এখানে আমরা বুঝতে পারি যে এই গরিবের রাজপথ নাটকটি একটা শিক্ষামূলক নাটক, যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে ভিডিও থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।